দেখতে দেখতে দোলের পবিত্র উৎসব শেষ হয়ে গিয়েছে। চারদিকে রং আর আনন্দের ছোঁয়া মোটামুটি শেষ। তো বন্ধুরা, এই দোলের আনন্দে আমার ছোট্ট গোপাল সোনা রঙে রঙে ভরে উঠেছে। দেখো কি সুন্দর গালে, মুখে, হাতে পায়ে রং লেগে আছে। দোল খেলায় মেতে ওঠার পর এখন সময় গোপাল সোনাকে স্নান করানোর। তো চলো আজকে আমার গোপাল সোনাকে সুন্দর করে স্নান করাবো। কী দিয়ে গোপাল সোনাকে পরিষ্কার করাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দোলের এই পবিত্র দিনে আমি গোপাল সোনার কাছে প্রার্থনা করব সবার জীবনে যেন রঙে রঙে ভরে উঠুক, সবার জীবনে যেন সুখ, শান্তি আর আশীর্বাদ নিয়ে আসে। জয় গোপাল। তোমরা দেখতে দেখতে জয় গোপাল একবার অবশ্যই বলবে। গোপাল তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো যাই হোক, দেখো আমার গোপালের এই যে গালে মুখে দেখো প্রচণ্ড রং লেগে আছে। এখন এই রং কী করে পরিষ্কার করছি চলো। তো আমি তো গোপাল সোনাকে পরিষ্কার করি তিলক মাটি দিয়ে। তোমরা কীরকমভাবে পরিষ্কার করো অবশ্যই জানাবে। তো আমি বৃন্দাবন থেকে তিলক মাটি নিয়ে এসেছিলাম, বৃন্দাবনে গিয়েছিলাম, তো সেখান থেকে তিলক মাটি নিয়ে এসেছি। সেই তিলক মাটি দিয়ে গোপাল সোনাকে পরিষ্কার করাবো। তিলক মাটি দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এই যে দেখো তিলক মাটি, এর আগেও আমি পরিষ্কার করেছিলাম। তো তিলক মাটি দিয়ে পরিষ্কার করার জন্য তিলক মাটিটাকে হালকা জলে একটু ভিজিয়ে নিতে হবে। জলে ভিজিয়ে নেওয়ার পর গোপাল সোনার গায়ে আলতোভাবে মেখে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিতে হবে। গোপাল সেবা করতে করতে মনে যেন এক অদ্ভুত শান্তি নেমে আসে। মনে হয় যেন সব দুঃখ কষ্ট দূরে সরে যাচ্ছে। তো চলো যাই হোক, এই দেখো এইভাবে আমি তিলক মাটিটা গোপাল সোনার গায়ে আস্তে আস্তে করে আলতো হাতে এইভাবে মাখিয়ে রাখবো। খানিকক্ষণের জন্য মাখিয়ে রাখতে হবে। খুব জোরে জোরে স্ক্রাব করার মতন স্ক্রাব করা যাবে না। আমাদের শরীরে যেমন কোনো কিছু দিয়ে জোরে জোরে ঘষাঘষি করলে ব্যথা লাগে, সেম সেইভাবে গোপাল সোনারও ব্যথা লাগে। তো যাই হোক, দেখো আমার গোপাল সোনাকে পরিষ্কার করার পর এই রকম একটা সুন্দর ড্রেস পরিয়েছি। ড্রেস পরানোর পর কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে, তোমরা সবাই দেখো। এরপর চন্দন আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গোপাল সোনার পুজোটা সেরে নেব। তো যাবার আগে সবাই একবার রাধে রাধে বলতে